তোমাদের ভিডিওতেও যদি 5টা 10টা ভিউজের প্রবলেম থাকে তাহলে তোমরা এমন কিছু ভুল করছো যার জন্য তোমাদের ভিডিওতে 5টা 10টা 30টা 40টা এরকম করে ভিউজ আসার পর তোমাদের ভিডিওটা থেমে যাচ্ছে, তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তোমরা সাইডে দেখো, এই ভিডিওতে আমার 14,700 ভিউজ এসেছে। আর এই 14,700 ভিউজে ইউটিউব কতগুলো ইমপ্রেশন পাঠিয়েছে সেটাও তোমাদের এখন দেখাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1,56,000 ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠিয়েছে। 14,000 ভিউজ হয়েছে আর ইমপ্রেশন কত পাঠিয়েছে? 1,56,000 ইমপ্রেশন পাঠিয়েছে। এই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তোমরা কি করছো? তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারছো না। তোমরা যদি তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে না পারো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ হবে কিভাবে? সব খেলা হলো ইমপ্রেশনে। তোমরা যদি ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ অটোমেটিক আসবে। এখন তোমাদের এমন 3টা ভুলের কথা বলবো যে এই ভুলগুলো তোমরা করছো যার জন্য তোমাদের ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না। 1 নম্বরে তোমাদের যে কারণে ভিডিওর ইমপ্রেশন বাড়ে না সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তোমরা সাইডে দেখো, আমার এই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আপ আছে আর তোমাদের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু ডাউন থাকে, যার কারণে তোমাদের ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠায় না। বিষয়টা আর একটু ভালো করে বোঝাচ্ছি। ধরো তোমরা একটা 5 মিনিটের ভিডিও বানালে এবং সেই 5 মিনিটের ভিডিওটা অডিয়েন্স 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখার পরে সে ভিডিও ছেড়ে বেরিয়ে গেল, তাহলে কিন্তু তোমাদের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু ডাউন হয়ে যাবে। তাহলে ইউটিউব বুঝতে পারবে যে তোমরা যেই ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটা কিন্তু ভালো না, যার জন্য ইউটিউব কী করবে আর নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটা রেকমেন্ড করবে না। এখন বলবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াবে। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 30 সেকেন্ডে তোমাদের ভিডিওতে অডিয়েন্সকে হুক করতে হবে। মানে 30 সেকেন্ডে তোমাদের এমন কিছু দেখাতে হবে বা এমন কিছু সাসপেন্স তোমাদের ক্রিয়েট করতে হবে যাতে অডিয়েন্স শুরু থেকে লাস্ট পর্যন্ত সেই ভিডিওটা দেখে। তাহলে কি হবে? তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা আছে সেই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু বেশি আসবে। ধরো 5 মিনিটের একটা ভিডিও বানালে সেই 5 মিনিটের ভিডিওটা অডিয়েন্স যদি ফুল দেখে নেয় তাহলে কিন্তু তোমাদের ভিডিও 100% অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকবে। এতে ইউটিউব বুঝবে যে তোমার ভিডিওটা ভালো। যত বেশি তোমরা তোমাদের ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আনতে পারবে তত কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়বে। 2 নম্বরে যে কারণে ইউটিউব তোমাদের ভিডিওর ইমপ্রেশন পাঠায় না সেটা হচ্ছে সিটিআর। তোমাদের ভিডিওর সিটিআর যদি খুব কম থাকে তাহলে কিন্তু হবে না। তোমাদের ভিডিওর সিটিআর কিন্তু হাই রাখতে হবে। তোমাদের ভিডিওর সিটিআর কমসে কম 8 থেকে 12%-এর মধ্যে তোমাদের ভিডিওর সিটিআর রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়বে। তোমরা এখন বলবে সিটিআর মানে কি? সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। তোমরা যে থাম্বনেলটা বানিয়েছো সেই থাম্বনেলটা যত মানুষের কাছে পাঠাবে, সেই মানুষগুলো যত মানুষ তোমাদের ভিডিওটা ক্লিক করবে তাকেই বলা হয় সিটিআর। তোমাদের বিষয়টা আর একটু ভালো করে বোঝাচ্ছি। ধরো তোমরা একটা ভিডিও বানালে, সেই ভিডিওটা 100 লোকের কাছে পাঠালো। তোমরা যে থাম্বনেলটা বানিয়েছো সেই থাম্বনেলটা কিন্তু তাদের মোবাইলের ব্রাউজ ফিচারে দেখানো হবে। 100 জনের মধ্যে যদি 2 জন তোমার সেই থাম্বনেলটা দেখে ক্লিক করলো তাহলে তোমার ভিডিওর সিটিআর আসবে 2%। তাহলে বুঝতে পারলে তোমাদের ভিডিওর সিটিআর তোমাদের বেশি ভালো বানাতে হবে। তোমরা যদি ভিডিওর ইমপ্রেশন বাড়াতে চাও তাহলে তোমাদের ভিডিওর সিটিআর বাড়াতে হবে। এখন সিটিআর তোমরা কিভাবে বাড়াবে? সিটিআর তোমাদের বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যে থাম্বনেলটা বানিয়েছো সেই থাম্বনেলটা তোমাদের আই-ক্যাচি থাম্বনেল বানাতে হবে এবং তোমাদের এঙ্গেজিং থাম্বনেল বানাতে হবে এবং ক্রিয়েটিভ থাম্বনেল তোমাদের বানাতে হবে। ব্রাউজ ফিচারে যখনই তোমাদের থাম্বনেলটা দেখানো হবে যাতে তারা সঙ্গে সঙ্গে ক্লিক করে। ধরো 100 জনের কাছে তোমাদের থাম্বনেলটা যদি ইউটিউব পাঠায় তাহলে 100 জনের মধ্যে যাতে 70 জন তোমাদের ভিডিওটা ক্লিক করে। এইভাবে তোমাদের একদম অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল বানাতে হবে, তাহলে তোমাদের ভিডিওর সিটিআর কিন্তু বাড়বে। তোমরা যত তোমাদের ভিডিওর সিটিআর বাড়াতে পারবে তত কিন্তু ইমপ্রেশন ইউটিউব পাঠাবে। 3 নম্বর কারণ হচ্ছে তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট। তোমরা সবসময় তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবে। এঙ্গেজমেন্ট মানে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। তোমরা কি করবে? সবসময় বলবে তোমাদের ভিডিওতে লাইক করার কথা, আর তোমরা তোমাদের ভিডিওতে বেশি করে কমেন্ট করাবে। তাহলে কি হবে? তোমাদের এঙ্গেজমেন্ট ভালো থাকবে। এঙ্গেজমেন্ট যদি তোমাদের ভালো থাকে তাহলে ইউটিউব বুঝবে যে তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। আজকে তোমাদের যে 3টা কারণ বললাম এই 3টা কারণ তোমরা যদি তোমাদের ভিডিওতে ঠিক করতে পারো তাহলে তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন বাড়লে পরে তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকু।